এই মুহূর্তের সবথেকে বড় খবর, বৈশাখের শুরু থেকেই বইবে লু। চরম তাপপ্রবাহের খবর আগেই মিলেছিল, তবে এবার কার্যত রীতিমতো উদ্বেগজনক খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 10 জেলায় চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পূর্বাভাস অনুযায়ী বৈশাখের তপ্ত দুপুরে হাঁসফাঁস করার মতো পরিস্থিতি তৈরি হবে সমগ্র বাংলায়। আবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এরই মধ্যে 5 জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাসও থাকছে। ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডি জানিয়েছে, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ, মধ্যপ্রদেশ এবং দক্ষিণের কোমোরিন এলাকায়। মূলত এই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে নয়া পশ্চিমী ঝঞ্ঝার আগমন হয়েছে। মূলত আগামীকাল থেকেই তাণ্ডব দেখাবে এই ঘূর্ণাবর্তটি। ওদিকে রাজস্থানের ওপরেও একটি ঘূর্ণাবর্ত বিচরণ করছে। এটি মূলত বিহার ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের কারণেই পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে খানিকটা স্বস্তির আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের 10 জেলায় চলবে চরম তাপপ্রবাহ। পূর্বাভাসে বলা হয়েছে, শুষ্ক পশ্চিমী ঝঞ্ঝায় বাড়বে গরম। বৈশাখের তপ্ত দুপুরে পূর্বে পশ্চিমের জেলাগুলি, এসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস বা তার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। তাই আবহাওয়াবিদদের পরামর্শ, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ঘরের বাইরে না বেরোনোই ভালো। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে যে আগামী কয়েকদিনে ভালোই পূর্বে দক্ষিণবঙ্গ। তবে এই তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। বৈশাখের শুরুতেই তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। তীব্র দহনে স্ট্রোকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ উত্তরবঙ্গের আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরবঙ্গে স্বস্তির হাওয়া বইবে 5 জেলায়। ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা। বৃষ্টির পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এই দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি বলছেন। দক্ষিণবঙ্গে আপনার আজকাল হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, এবং তারপর থেকে প্রায় প্রতিটা জেলাতেই আপনি বলতে পারেন আপনার কী বলে হিটওয়েভ কন্ডিশন। আপনাকে আমি ডিটেলসে জানাচ্ছি। যেমন আজকাল তো আপনাকে আমি বললাম যে হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট, হট, হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে আজ আর কাল। 17 এবং 18 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হিটওয়েভ কন্ডিশন থাকবে। এই জেলাগুলি হচ্ছে ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান। এই জেলাগুলিতে হিটওয়েভ কন্ডিশন প্রিভেল থাকবে 17 এবং 18 তারিখে, এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়েলো। 19 তারিখে অনেক জেলাতে হিটওয়েভ কন্ডিশন থাকবে। সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। তার মানে এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক, কষ্টদায়ক, গরম আবহাওয়া আমরা পেতে চলেছি। এবং তার সাথে সাথে সপ্তাহের এই প্রথম দুদিন বাদ দিয়ে 17, 18, 19 এই 3 দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিটওয়েভ পেতে চলেছি। তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজিয়নে ড্রাই, হট, আইদার ওয়েস্টার্লি অর নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা পাচ্ছি। যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে, নয়তো পশ্চিম দিশা থেকে আসছে। যে জায়গাগুলি হচ্ছে গরম এবং শুষ্ক, এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি। সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি, এবং অন্যান্য জেলাগুলি দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি। এবং কথা হচ্ছে কি
থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার কিন্তু সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে। কালকে যে জেলাগুলির কথা আপনাকে আমি বললাম ওই সব জেলাগুলোতে রেনফলটার পরিমাণ একটু বেড়ে যাবে, এরিয়াটা ওটা হয়ে যাবে মাঝারি বৃষ্টিপাত, এবং অন্যান্যগুলিতে আইসোলেটেড। কারণ বুঝতেই পারছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, কিছু জেলাতে বেশি এরিয়া জুড়ে হচ্ছে, কিছু জেলাতে কম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এবং ডে 2তেও কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এই উত্তরের 5টি জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। আর তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাস্টি উইন্ডের স্পিডটা বেশি, ঝোড়ো হয়, সেটা হচ্ছে 40 to 50 কিলোমিটার পার আওয়ার। ডে থ্রিতে উত্তরের ডে থ্রিতে আবার রেনফলটা কমে গেল, আবার ওটা হালকা হয়ে গেল ওই 5টি জেলাতে: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ওটা হালকা হয়ে গেল। এবং অন্য জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদাতে ড্রাই। আর ডে থ্রিতেও সতর্কতা আছে থান্ডারস্টর্ম এবং রেন এবং লাইটনিং, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ডে ফোরে আবার ওই জেলাগুলোতে রেনফলের পরিমাণটা বেড়ে গেল, সেটা আবার আপনার ওই সেম 5টি জেলা, সেখানে রেনফলটা আবার মাঝারি হয়ে গেল এবং ওই দিন আবার আমরা দিলাম, কি বলে, ওয়ার্নিংও দিচ্ছি থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার। অ্যান্ড ডে 5 মানে 15, 16, 17, 18, 19 তারিখে সব কটা জেলাতে লাইট টু মডারেট রেনফল আছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কতা বানিয়ে আছে। উত্তরবঙ্গতে কিন্তু বৃষ্টি আমরা প্রতিদিনই প্রায় কোনো না বেশ সবকটা জেলাতেই প্রায় পাবো। তবে উত্তরবঙ্গতেও কিন্তু আগামী 4-5 দিনে ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 ডিগ্রি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।